ধন্যবাদ মনিরা, আপনি যেমনটা বলছিলেন এখানে পাহাড়ে যে উৎপাদিত যে কৃষি পণ্যগুলো উৎপাদন হচ্ছে সেই কৃষি পণ্যগুলো এখানে সহনীয় পর্যায়ে রয়েছে। বিশেষ করে সমতল জেলা থেকে যেসব আগাম শীতের সবজি আসছে সেগুলোর দাম একটু বেশি। আমি যদি একটু দেখাতে চাই, এখানে আজকে হাটবার দিন। এখানে আপনার বিভিন্ন কৃষিপণ্য, বিশেষ করে কিষাণীরা, পাহাড়ি নারীরা তাদের সে কৃষিপণ্য এখানে নিয়ে এসেছে। এখানে আগাম সবজির যে আপনার মূলা, বেগুন, টমেটো, শসা থেকে শুরু করে বিভিন্ন সবজি উঠেছে। বিশেষ করে এখানে পাহাড়ের যে জুমের যে সবজি, পাহাড়ের যে জুম আলু এবং আপনার যে গুঁড়া কচু, কাঠকচু থেকে শুরু করে নানা আপনার বিষমুক্ত সবজি এখানে আজকে বাজারে উঠেছে। ক্রেতারাও আপনার তাদের পছন্দনীয় জিনিস কিনছে। দাম বিশেষ করে পাহাড়ে উৎপাদিত পণ্যগুলো আপনার সহনীয় পর্যায়ে হওয়ায় ক্রেতারাও তাদের পছন্দনীয় আপনার কৃষি পণ্যগুলো কিনছে। সমতল জেলা থেকে যেসব পণ্যগুলো এসেছে, ফুলকপি, বাঁধাকপি, সিম, এগুলো একটু দাম বেশি হওয়াতে এখানে আপনার সেগুলোর একটু দাম বেশি। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে খাগড়াছড়ি বাজার ছিল আজকে হাটবার। এখানে খুব ভোর থেকে এখানে যারা কৃষকরা রয়েছে তাদের ভোরেই তারা তাদের পণ্য নিয়ে এখানে এসে বিক্রি করতে এসেছে। এখানে আপনার বিশেষ করে নারীরা, এখানে যেহেতু পাহাড়ি নারীরা তাদের সেই কৃষি পণ্যগুলো নিয়ে এসে বিক্রি করছে। এখানে আপনার কৃষি বিভাগও আমাদেরকে জানিয়েছে যে এখানে যেহেতু বন্যা হয়েছিল, বন্যার কারণে কৃষকরা তাদের সময় মতো তাদের যে আগাম শীতের সবজি লাগালেও সেটা তুলতে পারেনি। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আপনার এই যে পাহাড়ি নারীদের এই সপ্তাহে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই বেশি। খাগড়াছড়ি বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি ছিল আমার এই। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে মনিদার কাছে। ধন্যবাদ জহুরুল আপনাকে। দর্শক, এতক্ষণ জানছিলাম খাগড়াছড়ির শাকসবজির দরদাম নিয়ে তথ্য। এখন চলে যাচ্ছে একই খবর জানতে সাতক্ষীরাতে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী মনিরুল। মনিরুল, আপনার কাছেও প্রশ্নটা আমার একই থাকবে যে সবজির দরদাম নিয়ে তথ্যটা কি আছে আপনার কাছে বিস্তারিত? হ্যাঁ মনির, আপনি ঠিক যেমনটি বলছিলেন, বাংলাদেশের শস্য ভান্ডার হিসেবে খ্যাত বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা, এখানে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন হাট বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। আমি এখন রয়েছি সাতক্ষীরা জেলার একটি পাইকারি হাট, নগরঘাটা ইউনিয়নের মৌলভী বাজারে। সেখানে কিন্তু সকাল থেকে বেলা 9টা পর্যন্ত বিভিন্ন পাইকারদের বেচা কেনায় সরগম থাকে। এখন কিন্তু বাজারটি ভাঙতে শুরু করেছে, লোকজন কমে গেছে। তারা কিন্তু এখান থেকে সবজি কিনে বিভিন্ন পরিবহন যুগে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে নিয়ে থাকে। আজকে এই মৌলভী বাজারে বিশেষ করে গত সপ্তাহ চাইতে আজকে কেজিতে 10 থেকে 15 টাকা সবজি কম দামে বিক্রি হয়েছে। বিশেষ করে ওলকপি 50 টাকা, ফুলকপি 70 টাকা, পাতাকপি 30 টাকা, শিম 40, মূলা 12 থেকে 15 টাকা, লাউ 10 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বিশেষ করে ভেন্ডি 8 থেকে 10 টাকা, কুশি 10 টাকা, মিঠা কুমড়ো 10 থেকে 12 টাকা, বেগুন 55 থেকে 60 টাকা, বরবটি 10 থেকে 12 টাকা এবং পেঁপে 5 থেকে 8 টাকা এবং ফুলকপি 70 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর খুচরা বাজারে কিন্তু এই দর থেকে আরো 10 টাকা বেশি দামে খুচরা বিক্রেতারা বিক্রি করছেন। আর আমরা বিভিন্ন পাইকারদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছু কিছু সবজির দাম 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে, আবার কিছু কিছু সবজির দাম 5 থেকে 10 টাকা কমেছে, 5 টাকা কমেছে। এই ছিল সাতক্ষীরার আসলে সবজির বাজারের অবস্থা। এবং এখানে কিন্তু সাতক্ষীরার বিভিন্ন যে ক্ষেত খামারি কৃষকরা বিষমুক্ত সবজি উৎপাদন করে থাকেন। এই ছিল সাতক্ষীরার সবজি বাজারের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে মনিরা। ধন্যবাদ মনিরুল আপনাকে। বাড়তে শুরু করেছে পিরোজপুর পাড়ের হাট মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কম। এ নিয়ে আরো খবর জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা।
মোস্তফা, মাছের সরবরাহ বেশি থাকায় দাম কিছুটা কমে এসেছে, এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? ধন্যবাদ মনিরা। পিরোজপুরে মাছের সরবরাহ পাড়াহাট মৎস্য বন্দরে বেশি থাকাতে কিছুটা কমেছে, যেটা আমি আগেও জানাচ্ছিলাম। তো আসলে এখানে যে তথ্যটি আমার কাছে আছে যে খুব ভোরে এখানে মাছের বেচাকেনাটা শুরু হয় এবং 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 এখান থেকে মূলত 8টার মধ্যেই মাছের বেচাকেনাটা শেষ হয় এবং এখান থেকেই মূলত মাছ কিনে নিয়ে যে তারা বিভিন্ন জেলায় বিক্রি করে। তো আমি এখানে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সমুদ্রে কিছুটা আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কুলে ফিরে আসার কারণে, যেটা ট্রলারের মাঝিরা আমাকে জানাচ্ছিলেন, যে কারণে তারা আজকে থেকেই সবাই সমুদ্র থেকে যেভাবে আসেন মাছ ধরা শেষ করার আগেই তারা সমুদ্র থেকে ফিরে আসবেন বলে জানাচ্ছেন এবং সেই থেকে আশা করছেন এখানকার ব্যবসায়ীরা যে বেশিরভাগ ট্রলারেই মাছ বেশি থাকার কারণে তারা যে আগামীকালকে 2-3 দিন মাছের সরবরাহটা পিরোজপুরে বেশি থাকবে এবং যে কারণে দাম কিছুটা কম হবে আজকের থেকে, সেইটা এখানকার যে মৎস্য ব্যবসায়ী এবং আড়তের যারা আছেন তারা আশা করছিলেন। তো পিরোজপুরের পাড়াহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে মনিরা। ধন্যবাদ মোস্তফা আপনাকে। বগুড়ায় হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম, এ নিয়ে আরো খবর জানাতে বগুড়া ও ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি বগুড়ায়, সেখানে আছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার কারণ কি, আর এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে, যার কারণে ক্রেতা বিক্রেতাদের মাঝে আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। বগুড়ার বাজার মূলত নির্ভর করে পাবনা, কুষ্টিয়া এবং নাটোরের বাজারের উপর। তো সেখানে যদি দাম বেড়ে যায় এবং সরবরাহ কমে যায়, যার কারণে সেই প্রভাবটা পড়ে বগুড়ার বাজারে। গেল বুধবার পর্যন্ত বগুড়ার বাজারে 70 থেকে 75 টাকা পর্যন্ত কেজিতে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেটা বৃহস্পতিবার বেড়ে 80 টাকা, এরপরে 85 টাকা এবং 90-95 টাকা, সর্বশেষ খুচরা বাজারে 100 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে 86 থেকে 90 টাকা, সেইটা খাজনা, পরিবহন খরচ, বিভিন্ন খরচ দিয়ে 3 টাকা বেড়ে খুচরা বাজারে 95 টাকা থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। চাষিরা এবং ব্যবসায়ীরা বলছে যে পাবনা এবং কুষ্টিয়ার বাজারে সরবরাহ কমে যাওয়া, বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে এবং মৌসুমের শেষ পর্যায়ের কারণেই কিন্তু বগুড়ার বাজারে পেঁয়াজের দামে প্রভাব পড়েছে এবং যতক্ষণ পর্যন্ত সরবরাহ বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা খুবই কম রয়েছে। বগুড়া রাজাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন যে গেল বুধবারের পর থেকে পেঁয়াজের সরবরাহ কমে যায় বগুড়ার হাটে বাজারে, যে কারণেই দাম বেড়েছে। আরেকটি বিষয় জানিয়ে রেখি যে বগুড়ায় যে পেঁয়াজ উৎপাদন হয় সেটা দিয়ে কিন্তু জেলা চাহিদা মেটে না, যে কারণে বগুড়ার পেঁয়াজের চাহিদা মেটাতে বিভিন্ন জেলা থেকে আসা পেঁয়াজ এবং ভারতীয় পেঁয়াজের ওপর নির্ভর করতে হয়। আর এই মৌসুমে এখন পর্যন্ত কিন্তু আমরা মাঝে কিছু সময় ভারতীয় পেঁয়াজ দেখলেও এখন পর্যন্ত ভারতীয় পেঁয়াজ বাজারে নেই। তো তার প্রভাবটাও পড়েছে কিন্তু এই হাটে বাজারে। তো বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে তারা এই মৌসুমে পেঁয়াজ চাষাবাদ বৃদ্ধি করার জন্য চাষিদেরকে উদ্বুদ্ধ করছে। মশলা গবেষণা কেন্দ্র আমাদেরকে জানিয়েছেন তারাও বিভিন্ন ধরনের পেঁয়াজের জাত উদ্ভাবন করে চাষিদেরকে উদ্বুদ্ধ করছে যেন বর্ষা মৌসুমে পেঁয়াজ চাষাবাদ করে সেই পেঁয়াজের ঘাটতিটা মেটানো যায়। জেলায় পেঁয়াজের চাহিদা 60,000 মেট্রিক টনেরও বেশি, সেক্ষেত্রে জেলায় উৎপাদন হয় 40,000 মেট্রিক টন 3,500 হেক্টর জমি থেকে। তো পেঁয়াজের উৎপাদন বাড়ানো সহ হাটে বাজারে থেকে যদি পেঁয়াজের সরবরাহ বাড়ে তাহলেই দাম কমে যাবে। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ধন্যবাদ বাবু আপনাকে। দর্শক, একই বিষয়ে জানতে আমরা চলে যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সোহাগ। হঠাৎ দাম বৃদ্ধির কারণ কি, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ মনিরা। আপনি জানেন যে ফরিদপুরের যে পেঁয়াজ উৎপাদন হয় সেই পেঁয়াজ দিয়ে কিন্তু দেশের মোট চাহিদার বেশিরভাগ অংশ কিন্তু পূরণ করা হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর 1,53,435 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করা হয়েছে। তারপরেও কিন্তু পেঁয়াজের দাম হঠাৎ করে বাজারে বৃদ্ধি পেয়েছে। গত 3 দিনের চিত্র যদি আপনাদেরকে একটু বলে রাখি, গত 3 দিন আগেও প্রতি কেজি 60 টাকা করে বিক্রি হয়েছে। আজকে সেই পেঁয়াজই কিন্তু 3 দিনের ব্যবধানে 100 টাকা
টাকা করে বিক্রি হচ্ছে, যেটা প্রতি মনে এসে দাঁড়াচ্ছে 4000 টাকা, এবং 3 দিন আগেও কিন্তু 2400 টাকা করে বিক্রি হচ্ছিল। আমরা একটু কথা বলতে চাই বিক্রেতাদের সঙ্গে, কি কারণে এই পেঁয়াজের দাম বৃদ্ধি এটা একটু যদি জানতে চাই। ভাই, পেঁয়াজের দাম বাড়ার কারণটা কি? গৃহস্থ পেঁয়াজ আনতেছে না, গৃহস্থ বাড়ি ছুঁয়ে দিচ্ছে, কারণ গৃহস্থ বলে খেতে লাভবান কম, আলুতে এমনি ধরা আনতেছে না, বাজার বাইরে গেছে। দুদিন আগে বিক্রি হয়েছে 60-70 টাকা, হলো 92 পাইকারি দিয়েছে, আমরা 100 করে খুঁজছি, যে বাইসে বেছে ভালোটা বেচতে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনতে পাচ্ছিলেন, তারা বলছিলেন যে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক তারা কিন্তু পেঁয়াজ চাচ্ছেন না, কৃষক যারা রয়েছে তারা পেঁয়াজ বাজারে আনছেন না, যার কারণে পেঁয়াজের ঘাটতি, তারা একটা কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই কারণে পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, তারা বিক্রেতারা বলছিলেন। যারা ক্রেতা রয়েছেন, ভোক্তা রয়েছেন, তারা বলছিলেন যে এটি কিন্তু বাজার মনিটরিং করার দরকার, এবং সেই ক্ষেত্রে যদি বাজার মনিটরিং তদারকি করা হয়, বাজারের দাম কিছুটা স্থিতিশীল অবস্থা হবে। আরেকটা কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফরিদপুরে ইতিমধ্যে কিন্তু আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করা হয়েছে। এই মাসের শেষের দিকে এই পেঁয়াজগুলো বাজারে উঠতে শুরু করবে, তখন কিন্তু বাজার অনেকটাই স্থিতিশীল হবে বলে আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজের বাজারের সর্বশেষ সংবাদ। ফিরবে স্টুডিওতে আপনার কাছে মনিরা। ধন্যবাদ সুহাগ আপনাকে।